দোকান ছিল, কে বা কারা এসে স্বপ্ন দেখালো বিশাল বড় দোকান করবে, লক্ষ লক্ষ টাকা বিক্রি। 10টা সমিতির লোন নিয়ে দোকান বড় করলেন, সপ্তাহে সপ্তাহে 10টা সমিতির কিস্তি দিলেন, আর মসজিদে এসে জিকির করলেন হ্যাঁ বাইরে। মনে রাখবেন, হারামের দেহ কিন্তু জান্নাতে যায় না। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি সব সময় বলতেন, আল্লাহ আমাকে একটা জিকিরওয়ালা কলব দাও, কান্নাওয়ালা চোখ দাও। সুবহানাল্লাহ বলবেন না? জিকিরওয়ালা কলব এবং কান্নাওয়ালা চোখ। বাইরে আজকে আমাদের চোখে পানি নাই, যাই করি না কেন আজকে আমরা সব ফেসবুক আসক্ত। জ্বর হইলেও ফেসবুকে হয়, আমাশা হইলেও ফেসবুক, পেট ব্যথা হইলেও ফেসবুক, ডেলিভারি হইলেও ফেসবুক, শেখা খাইলেও ফেসবুক, রিলেশন শুরু হইলেও ফেসবুক। এখন আর মালিককে কিছু বলা লাগে না, ফেসবুকের বন্ধুরা দোয়া করলেই সব শেষ। কথা কেন মানুষ আমরা এতটাই ফেসবুক আসক্ত হয়ে গেছি, যা কিছু সব ফেসবুকের বন্ধুদের বললেই হয়ে যাবে। ফেসবুকের বন্ধুরাই সব ওলি আর বাদ বাকি সব জাল। কথা কেন কথা কি বুঝতেছেন আপনারা? ভালো করে খেয়াল করেন। আপনার যা সমস্যা বলবেন কাকে? আল্লাহকে। কিন্তু আজকে মানুষ রাত 3টায় হোক, রাত 10টায় হোক, আর রাত 12টায় হোক, যেখানে যা সমস্যা সব বলে আগে ফেসবুকের জোকার বাঘকে। কথা না কাকে কয়? ওই জোকারকেই কয়, মালিককে বলে না। বাইরে হালাল খাবেন, হালাল। আপনার 5,000 টাকা দরকার নেই, 500 টাকা উপার্জন হোক, কিন্তু সেটা যেন বৈধ হয়। হারাম খাবেন না, হারাম খাবেন না, হালাল খাবেন, আল্লাহ জিকির করবেন। ওয়াইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা পবিত্রতা অবলম্বনকারীদেরকেই ভালোবাসে। আর পবিত্রতা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে দেহের পবিত্রতা, আর একটা হচ্ছে আত্মার পবিত্রতা। দেহের পবিত্রতা হয় ওযু আর গোসলে, আত্মার পবিত্রতা হয় হালাল খাদ্য খাবারের মাধ্যমে। এজন্য আমাদের অবশ্য হিংসা প্রতিহিংসায় দিল কলিজা সব নষ্ট হয়ে গেছে। একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শুরু করব। বাংলাদেশের একটা স্বনামধন্য পত্রিকা, এই পত্রিকার বিশাল পেজ জুড়ে, গোটা পেজ জুড়ে বিভিন্ন দেশে জাহান্নামের গর্ত আঁকাইছে, জাহান্নামের প্রতিচ্ছবি আর কি। আমেরিকার জাহান্নাম, লন্ডনের জাহান্নাম, দুবাইয়ের জাহান্নাম, কাতারের জাহান্নাম, ওমানের জাহান্নাম, বাংলাদেশের জাহান্নাম, সৌদির জাহান্নাম, ভারতের জাহান্নাম, নেপালের জাহান্নাম, মায়ানমারের জাহান্নাম, সব দেশের জাহান্নাম তার পত্রিকার পেজে আঁকাইছে। প্রতিচ্ছবি গর্ত আকারে জাহান্নাম দিছে, আর এই গর্তের মধ্যে কিছু মানুষ করে আগুনে জ্বলতেছে, একটা প্রতিচ্ছবি। আর প্রত্যেকটা গর্তের পাশে একজন করে দারোয়ান দাঁড়ায় আছে। সব দেশের জাহান্নামের পাশে একজন করে দারোয়ান আছে, কিন্তু বাংলাদেশের জাহান্নামের পাশে কোনো দারোয়ান নেই। এক সাংবাদিক এসে সম্পাদককে প্রশ্ন করে, ভাই আপনি সব দেশের জাহান্নাম আঁকালেন, সব দেশের জাহান্নামের গর্তের ভেতরে পাশে একজন করে দারোয়ান আছে, কিন্তু বাংলাদেশের জাহান্নামের পাশে দারোয়ান নাই কেন? বলছে, দেখো, অন্যান্য দেশের জাহান্নামের আসামিরা যদি ওই জাহান্নামের গর্ত থেকে উঠে পালাইতে যায়, জাহান্নামের দ্বাররক্ষী, চৌকিদার, পাহারাদাররা বল্লভ দিয়ে গুতায়া আবার জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে, কিন্তু বাংলাদেশে কোনো দারোয়ান লাগবে না। তার একটাই কারণ, এই বাংলাদেশের জাহান্নামে যারা আছে, কেউ যদি বাই চান্স ওখান থেকে উঠে পালাইতে যায়, তো ভেতরে যারা আছে ওরাই টেনে নামাবে। যাস কই? কথা বুঝেন নাই? এই জন্য বাংলাদেশে কোনো দারোয়ান লাগবে না। আমরা এতটাই ভালো, কেউ কারোর ভালো সহ্য করতে। আমার ভাই একটা ভালো জামা পরুক, আমার ভাই একটা ভালো বাড়ি বানাক, আমার ভাই আমার প্রতিবেশী ভালো মোটরসাইকেল চড়ুক, আমরা এটা সহ্য করতে। হিংসা প্রতিহিংসায় আমাদের দিল নষ্ট হয়ে গেছে। এই জন্য আসুন
যত বেশি কোরআনের আয়াত তেলাওয়াত করবেন বুঝে শুনে, যত বেশি আল্লাহ জিকির করবেন। আল্লাহ জিকির মানে কি সকাল সন্ধ্যা খালি জিকির করা? হ্যাঁ, 24 ঘন্টায় আল্লাহর জিকির। বাড়ি থেকে বাইরে আসছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যানবাহনে উঠছেন, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। নৌকায় উঠছেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম। আপনি বাথরুমে যাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। ঘুম পড়তে যাচ্ছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব ক্ষেত্রে স্মরণ করবেন কার? জিকির হবে কার? যত বেশি আল্লাহ জিকির করবেন, কোরআন পড়বেন, আবার আপনার দিলের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন তিনি কে? চাইলে এই মাহফিলে যারা আছেন কেউ জবান বন্ধ রাখবেন না। আল্লাহর হস্তে আমার সঙ্গে প্রত্যেকটা মানুষ একটু কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। একটু রিভার্ব বেস্টেজ বাড়ায় দেন। একটা গুম গুম যে প্রতিচ্ছবি, একটা গুম গুম কথা বললে যে একটা ইয়ে হয়, বুঝেন না? এটা করে দেন আপনি, যা যা আছে একটু বাড়ায় দেন, ইকো কম থাক। আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সবাই তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সাদাকাল্লাহুল আযীম। সূরাটির নাম সূরাতুত তাওবা। কোন সূরা? তাওবা। এই সূরাটা নাযিল হয়েছে মদিনায়। টোটাল আয়াত সংখ্যা 129। সূরাটির রুকু সংখ্যা 16। এই সূরাটা 34 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। নিশ্চয়ই বেশিরভাগ দুনিয়াদার আলেম এবং পীর পুরোহিত সাধক ভণ্ড পীর যারা লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ সম্পত্তি ভক্ষণ করে, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠার রাস্তায় বাধা প্রদান করে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, এবং স্বর্ণ রূপা এগুলো জমা করে যারা, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে ভয়ানক শাস্তির সংবাদ দাও। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে শোনালাম। এইবার আসেন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। এই মাহফিলে যারা আছেন, আমি আবারও বলছি, আলোচনার শুরুতে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। আমি কাউকে আঘাত করে, কটাক্ষ করে, ব্যঙ্গ করে কথা বলি না। আমি আবারও বলছি, কাউকে আঘাত করে, কটাক্ষ করে, ব্যঙ্গ করে আমি কাউকে ছোট করার জন্য কথা বলি না। আমি কোরআন সুন্নাহর ভিত্তিতে হক কথাগুলো বলি। তবে হ্যাঁ, কেউ যদি কোরআন নিয়ে, সুন্নাহ নিয়ে, নবী নিয়ে অবমাননাকর কথা বলে, বানোয়াট কথা বলে, ব্যঙ্গ করে কথা বলে, তাহলে সে যেই হোক, সেই দলের হোক, ছেড়ে কথা বলি না। খেয়াল করেন। একবার
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা মামলা দায়ের হলো রাসূলের দরবারে। কার নামে? একটা নালিশ, একটা বিচার, একটা সালিশ আসলো রাসূলের কাছে। অভিযোগ, এক ইহুদি নালিশ করছে রাসূলুল্লাহর কাছে যে হুজুর, আপনার সাহাবী আবু বকর আমারে এক ঘুষি মেরে ওই নকদামা ড্রেনের পচা পানি খাওয়াইছে। রাসূল তো আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর এই কাম করছে? আবু বকর এত নরম, এত নম্র ভদ্র একটা সাহাবী। ইহুদি বলছে আপনার আবু বকর। রাসূল বারবার আবার দরাচ্ছে, রিপিট করতেছে, আবু বকর না ওমর, আবু বকর না ওমর, না আবু বকর। কে? আবু বকর। কে? আবু বকর। তাহলে আবু বকর যে ঘুষি মারবে এটা রাসূলের বিশ্বাস হচ্ছে না। আবু বকরের এটা বিশ্বাস হচ্ছে না, রাসূলের বিশ্বাস হচ্ছে না। যখন বারবার ইহুদি বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমাকে এক ঘুষি মেরে নকদামা অর্থাৎ রাস্তার ধারের পচা ড্রেনের পানি খাওয়াইছে। আবু বকরকে ডেকে হাজির করা হলো। আবু বকর, তুমি কি এই ইহুদিরে ঘুষি মারছো? বলছে হ্যাঁ আমি মারছি। তুমি মারছো? হ্যাঁ মারছি। কেন মারছো? বলছে হুজুর, আমাকে গালি দিলে সহ্য করতে পারি, আমাকে আঘাত করলে সহ্য করতে পারি, কিন্তু কেউ যদি আমার রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, এইটা আমি সহ্য করতে পারি না। এই ইহুদি আপনাকে নিয়ে ব্যঙ্গ করেছে, এই জন্য এক ঘুষি মারছি, ও ড্রেনের মধ্যে পড়ে গেছে। আর দোষ কি? এক ঘুষি মেরে তাদের ড্রেনের মধ্যে ফেলে পচা পানি খাওয়াইছে। আমাকে মারলে ছাড় দেব, আমার বিরুদ্ধে ব্যঙ্গ করলে, কটাক্ষ করলে ছাড় দেব, কিন্তু আমার রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করলে সে যত বড় মানুষ হোক না কেন, তাকে কোনো ছাড় না। কথা এই জন্যই বললাম, আমি কাউকে আঘাত করে কথা বলি না, তবে কেউ যদি ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, সুন্নাহ নিয়ে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, কটাক্ষ করে, তাহলে তাকে ছেড়ে কথা বলবো না। আসেন আলোচনায় চলে যায়। সম্মানিত ভাইরা, এই মাহফিলে এনসিপি, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সর্বনায়, তাবলীগ, ফুরফুরা, আট্রেসি, মাঝভান্ডারি, বিভিন্ন দলের মতের পথে তরিকার সিলসিলার মানুষ থাকতে পারেন, এটা থাকাটাই স্বাভাবিক। তবে মনে রাখবেন, কেউ ব্যক্তিগত নিজের দিকে টানাটানি করবেন না। এখানে আমরা আল্লাহর কোরআন শোনার জন্য এসেছি। সবাই এক বাক্যে বলেন, এই কোরআনটা কার? এই কোরআনটা কি জামাত ইসলামের, সরমনার, তাবলীগের, ফুরফুরার? এই কোরআনটা কি বিএনপি? কার? কথা কি বিশ্বাস হয়? এই কোরআনের প্রত্যেকটা শব্দ কার? আল্লাহ। আপনারা কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। যদি আমাদেরকে আল্লাহ সৃষ্টি করে থাকেন, তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন শোনার জন্য বসেছি। কোন রকম ডানে বায়ে টানাটানি করবো না। আপনি যদি মনে করেন আমি অমুক দলের কর্মী, অমুক দলের নেতা নেত্রী, চাইলে আমি যতই কোরআন হাদিস দিয়ে কথা বলি না কেন, ওই যে ছোটবেলায় আমরা সাইকেল চালাতাম, মনে আছে আপনাদের? ছোটবেলায় যখন সাইকেল চালাতাম, দেখবেন ওই বল বিয়ারিং একটু জাম হয়ে গেলে মাঝে মাঝে বাঁয়টা কিসে টানে? বাঁয় টানে। তো এইরকম লোক কিছু যদি থাকে, যদি মনে করে আমি অমুক দলের, তমুক দলের, হুজুর দেখি কি কয়, যাই বলি মনে করে হুজুর মনে হয় আর বিরুদ্ধে করছে, কথা না। ওই যে বাঁয় টানা অভ্যাস কিন্তু যাবে না। দলাদলি ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই মুহূর্তে আমাদের সকলের পরিচয় আমরা আল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা কার গোলাম? কার গোলাম? কার সৈনিক? রাসূলের সৈনিক। কার সৈনিক? নবীর সৈনিক, আল্লাহর গোলাম। মনে থাকবে, এই দুনিয়ার কারো সৈনিক নয়, আমরা কার সৈনিক? মনে থাকবে ইনশাআল্লাহ। ব্যাস, আসেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। আমি ওয়ার্ড বাই ওয়ার্ড, শব্দ বাই শব্দ কথা বলি। যেখানে যাই, যে মাহফিলে যাই, আমি বিস্তারিত একটা আয়াতের উপরে কথা বলার চেষ্টা করি। যদিও এই কালীগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো আসছি, কিন্তু অন্যান্য জেলায়, অন্যান্য উপজেলায় আসছি, ঝিনাইদহে আসছি, কিন্তু এই কালীগঞ্জে এই প্রথম আসছি। যাই হোক, এটা সদর, ও তাহলে এই ঝিনাইদহে আসছি। তাইলে
আমি যে আর পাড়ায় দীর্ঘদিন মাহফিল করেছি, মাঝখানে একটা গ্যাপ গেছে, মাঝখানে অনেকদিন আসি নাই। আর পাড়া তো আগের বার মাহফিলে আমি দীর্ঘদিন আসছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আসেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। এবার এই মাহফিলে আমার সাথে সবাই জবাব দেন, আমরা কি সবাই ঈমানদার? সবাই বলেন না। আমরা সবাই ঈমান কি? বিশ্বাস। আর কুফর অস্বীকার, অবিশ্বাস। বিশ্বাস আর অবিশ্বাস। এবার বলেন, আমরা সবাই কি ঈমানদার? ঈমানদার। শুনে নেন দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে খেয়াল করেন। যত মানুষ এই মাহফিলে আপনারা আছেন একটু গুরুত্ব সহকারে খেয়াল করেন। এই মাহফিলে যারা আমরা আছি প্রত্যেকের ঈমান কিন্তু এক ওজনের না, প্রত্যেকের ঈমান কিন্তু এক কোয়ালিটির না। মনে রাখবেন দুনিয়ার মানুষ, আল্লাহর দৃষ্টিতে ঈমানদার হতে গেলে কি করা লাগবে একটু সংক্ষিপ্ত কথা বলে যায়। এই মাহফিলে যারা আছেন একটু লক্ষ্য করেন। এই দুনিয়ার মানুষ টুপি পরলে, দাড়ি লাগালেই, জুব্বা পরলেই, 5 ওয়াক্ত নামাজ পড়লেই তাকে ঈমানদার মনে করে। হজ করলে, রুমাল মাথায় দিলেই তাকে ঈমানদার মনে করে। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লে ঈমানদার মনে করে। দাড়ি টুপি জুব্বা থাকলেই লোকটা ঈমানদার মনে করে। কিন্তু মনে রাখবেন, এই মাহফিলে যত জনগণ, প্রত্যেকটা মানুষ মনে রাখবেন, শুধু দাড়ি টুপি জুব্বা থাকলেই কিন্তু ঈমানদার হওয়া যাবে না। ঈমানদার হতে গেলে আল্লাহর নবী কয়েকটা শর্ত দিয়েছেন। শর্ত কয়েকটা বলেই আমি আমার মূল বক্তব্যে চলে যাব। আল্লাহর নবী বলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহ। 1 নাম্বার শর্ত হলো, ঈমান যদি আনতে চাও আল্লাহর প্রতি আনতে হবে। কার প্রতি? কার প্রতি? নিজেকে ঈমানদার যারা দাবি করবেন, কার প্রতি ঈমান আনবেন? আরো জোরে। 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। আল্লাহর প্রতি ঈমানটা কি? ঈমান এনে বাড়ি বসে থাকার নাম? হ্যাঁ না, খেয়াল করেন আমার কথা। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা যারা এই জবান দিয়ে স্বীকার করেছে, এই কালেমা পড়ার পরে তাদের কাম হবে এই পৃথিবীতে আল্লাহর আইন ছাড়া আর কারোর আইন তারা মানবে। এখন যদি আল্লাহর আইন না থাকে তাহলে তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার চেষ্টা। কালেমা পড়ার পরে তার কাজ হবে, একজন ঈমানদার যদি কথা বলে যে আমি কালেমা পড়ে মুসলিম হয়েছি, আমি ঈমানদার, ওই ঈমানদারের কাজ হবে আল্লাহ ছাড়া কারোর আইন মানা যাবে না, আল্লাহ ছাড়া কারোর গোলামি করা যাবে না। এক আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। এক আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা না থাকে, ওই প্রতিষ্ঠার চেষ্টা সংগ্রাম আপনাকে করে যেতে হবে। এবার আসেন, আল্লাহ পাক বলছেন, যারা কোরআন দিয়ে শাসন করে না, কোরআন দিয়ে বিচার করে না, কোরআন দিয়ে ফয়সালা করে না, তারা কাফির। ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এরপরে আরেক জায়গায় বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, আরেক জায়গায় বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। বারবার বলছেন তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। এইবার আমার সাথে আপনারা জবাব দেন। মনে করেন আমি কোরআন প্রতিষ্ঠা করি নাই, আমি কোরআন প্রতিষ্ঠা করি নাই, এটা আমার ব্যর্থতা। যদি তওবার মতো তওবা করি হয়তো আল্লাহ মাফ করতে পারে। কিন্তু যারা কোরআন প্রতিষ্ঠা করতে চায়, যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকেও প্রতিষ্ঠা করতে দেয় না, তাহলে তোমাকে কিন্তু আল্লাহ কখনোই ক্ষমা করবে না। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। সূরা মুহাম্মদ 34 নম্বর আয়াত। যারা অস্বীকার করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় বাধা দেয়, আল্লাহর আইন প্রতিষ্ঠায় বাধা দেয়, আল্লাহর বিধান প্রতিষ্ঠায় বাধা দেয়, সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় বাধা দিতে দিতে ওই নাফরমান অবস্থায় যদি মারা যায়, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ ওদেরকে কখনোই ক্ষমা করব না। আপনার নামের আগে মোহাম্মদ লিখবেন, নামের আগে আলহাজ লিখবেন, মুসলমান দাবি করবেন, অথচ আল্লাহর আইন যারা প্রতিষ্ঠা করতে চায় এদেরকে বিভিন্ন ভাবে বাধা প্রদান করবেন, দিন প্রতিষ্ঠায় বাধা দিবেন, আর মরে গেলে বাইতুল মুকাররমের ইমাম এনে জানাজা পড়াবেন। বাইতুল মুকাররম কেন, কাবা শরীফের ইমাম এনে পড়ালেও কাম। কথাটা কার? আল্লাহর